আমাদের সবার জীবনে এমন একটা সময় আসে যখন আমরা জানি না আমাদের জীবনে আসলে কি ঘটছে, কেন ঘটছে, কি করে সবটা সামলাবো, কি করে সবটা জড়ো করব। আমরা জানি না তখন কি করব, সামনের দিনটা কি করে সামলাবো। জীবনটা তখন ওই যে বলে না, ফুললি আনপ্ল্যান্ড। অনেক কিছুই তো ভেবে রেখেছিলাম, কিন্তু দেখি সবটা উল্টো ঘটছে। আমরা রাজ ধরতে চাই, আমরা সামলাতে চাই, আমরা প্রাণপণ চিৎকার করে বলতে চাই, না, এমনটা আমি চাইনি, এমনটা আমি ডিজার্ভ করি না। কিন্তু যা ঘটার সেটাই ঘটতে থাকে। কেন হলো, কী জন্য হলো, কার্যকারণ সম্পর্ক খুঁজতে বের হই, কিন্তু উত্তর আসে না। রাতে ঘুমের ঘোরে, স্নানের ঘরের জলের শব্দে বারবার একটা প্রশ্নই প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে, কি হচ্ছে, কেন হচ্ছে, এই অবস্থার শেষ কোথায়, কবে? আমার পরিচিত একজন বলেছিলেন, জানিস, যে জিনিসটা খুব পরিকল্পনা নিয়ে করি, গুছিয়ে করি, সেই জিনিসটাই জীবনে ঘটে না আমার। আর যে জিনিসটার কথা ভাবিনি বা কল্পনাই করিনি কখনো, অথবা তীব্র অপছন্দ, সেইটাই বারবার ঘটে। কেন বলো তো এমনটা ঘটে? খুব অবাক হয়েছিলাম জানেন। ভাবছিলাম, হোমা, এমনটা এদের সাথেও ঘটে বুঝি। আমি তো ভাবতাম শুধু আমার সাথেই ঘটে। আমরা ভয় পাই কাজ করতে। আচ্ছা, সব কাজেই তো ব্যর্থ হচ্ছি, যা হাত দিচ্ছি তাই খারাপ হয়ে যাচ্ছে। আসলেই সব কথা বলা যায় না, শব্দ কম পড়ে। আমার পরিচিত এক দিদি কাউন্সিলর, একটা মেয়ের গল্প করছিল। এই 25-26 বছরের মেয়েটি ভীষণ অবাধ্য, আত্মীয়দের বাড়ি যাওয়া বন্ধ করেছে, বাবা মায়ের সাথেও অনেকটা দূরত্ব তৈরি করেছে নিজেই। কথায় কথায় ভীষণ রেগে যায়, রাতের পর রাত নাকি সে ফেসবুকে সময় কাটায়। চোখের তলায় পুরু হয়ে কালি পড়েছে। বাবা মা এসেছিলেন ওর নেশা কাটাতে। না না, অন্য কোনো নেশা নয়, ফোনের নেশা। মেয়েটা রাতে ঘুমাতো না। না না, ফেসবুক নয়, ওর ঘুম আসতো না দুশ্চিন্তায়, যেটার কথা ও কোনোদিন কাউকে বলতে পারেনি। বলার পরিবেশটাই হয়তো সে পায়নি। ওর মনে হয়েছিল ওর জীবনে ভালো কিছুই বুঝি আর হবে না, হতে পারে না। লুকিয়ে জ্যোতিষীর কাছেও গিয়েছিল, 1000টা টোটকা করেছে। বারবার হওয়া কাজটা না হওয়ায় সে ভেবেই নিয়েছিল জীবনটা বুঝি তার এমনভাবেই কাটবে, ভালো কোনো কিছুই ওর জন্য না। চোখের সামনে সবাই তখন জীবনে একটু একটু করে এগিয়ে যাচ্ছে। কেউ আসলে থমকে যায় না, দুনিয়া এগিয়ে যায়। আমরা সবাই বোধহয় জীবনে একবার হলেও ওই সময়টার মধ্যে দিয়ে যাই। এক ফোঁটা পজিটিভিটির জন্য হন্যে হয়ে ঘুরি, কিন্তু সবটা হাত ফসকায়। একের পর এক ধাক্কা, ওই পায়ের ছোট আঙুলটার নখ উপড়ে যাওয়ার মতন। পা ভাঙেনি, হাতও ভাঙেনি। সবাই ভাবে কিসের এত কষ্ট, বেশি বেশি বিলাসী। কিন্তু নখ উপড়ানোর যে তীব্র যন্ত্রণা, সেটা যার না হয় সে বোঝে না, যার হয় সেই শুধু বোঝে কতটা যন্ত্রণা। আপাত দৃষ্টিতে আমাদের হয়তো সবটা থাকে, মাথার উপর ছাদ থাকে, চালের ড্রামে চাল থাকে, খাওয়া পড়ার অভাব নেই, আবার এত দুঃখ কিসের? জানেন, মেন্টাল হেলথ বলে অভিধানে একটা শব্দ আছে, যেটা কেউ জানার চেষ্টা করেনি। কিছু হলেই সমাজের ওই এক বাঁধা ধরা কথা, আমাদের সাথে কি কিছুই হয়নি নাকি, এর চাইতে বেশি কষ্টও আমরা ভোগ করেছি, কই এত ন্যাকামি তো আমরা করিনি। যদি তাই হয়ে থাকে,
তবে আপনি ভীষণ স্ট্রং। কিংবা ঘরে বসে অন্যের জীবনের প্রবলেম বোঝার ব্যর্থ চেষ্টা করছেন। সময়ের চাইতে বড় ক্ষত আর কেউ দেয় না। আবার সময়ের চাইতে শক্তিশালী মলমও বোধহয় হয় না। জীবনে খারাপ সময় আসে, আবার কেটেও যায়। শুধু বুঝিয়ে দিয়ে যায়, দিন শেষে কিছু কথা ভাগ করা গেলেও পরিস্থিতিটা আসলে নিজেকেই সামাল দিতে হয়। আমরা সবাই আনন্দ করতে ভালোবাসি, বাঁচতে ভালোবাসি, জীবনটাকে নিংড়ে নিতে ভালোবাসি, সবটা সামলে এগোতে ভালোবাসি, ভেঙে পড়ার আগের মুহূর্ত পর্যন্ত চিৎকার করে বলতে ভালোবাসি।